আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় একটি খবর প্রচার হয়। সেখানে বলা হয় জামাত ইসলামের সাথে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব চাই। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে। আমার অনেক ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করে বলছে যে ভাইয়া, তাহলে কি আমেরিকা জামাত ইসলামীকে 12 ফেব্রুয়ারি পাতা নির্বাচনে ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা করে ক্ষমতায় বসিয়ে দিবে? আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন। আমি আজকে এই বিষয়টা নিয়ে একটি আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমেরিকা কোথাও বলেনি জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং জামাত ইসলামী বিএনপি থেকেও ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে আছে। তারা শুধু বলেছে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত, এবং তারা যদি আমাদের অপছন্দনীয় কাজ করে তাহলে কিন্তু তাদের উপর আমরা শুল্ক আরোপ করব, ওই সরকারের উপর আমরা অ্যাকশন নিব। এবং জামাত ইসলামী ক্ষমতায় আসার পরে যদি জঙ্গিবাদের উত্থান হয় এবং মৌলবাদের উত্থান হয় তাহলে কিন্তু আমরা তাদের উপর আরো শুল্কের পরিমাণ বাড়িয়ে দিবে। এই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সকল বিষয় আলোচনা করার ফলে অনেকের মনে ভয়ভীতি ঢুকিয়ে গিয়েছে যে আমেরিকা কি ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর চেষ্টা করছে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং জামাত ইসলামীকে আমেরিকা ক্ষমতা নিয়ে আসবে। আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি একটা কথা বলতে চাই, আমেরিকা যতই চেষ্টা করুক এবং ডক্টর যতই চেষ্টা করুক জামাত ইসলামীকে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে পাতা নির্বাচন করে ক্ষমতায় আমেরিকাও বসাতে পারবে না, ডক্টর ইউনূসও বসাতে পারবে না। হয়তোবা ডক্টর ইউনূস একটা কাজ করতে পারে, আমেরিকাও হয়তোবা টেকনিক্যালি ভাবে ডক্টর ইউনূসকে সে বিষয়ে সহায়তা করতে পারে। যদি ওটা হয় কি, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে তারা রাজনৈতিক দলকে ক্ষমতা বুঝিয়ে না দিয়ে সিস্টেমেটিক ভাবে তারা একটি বিপ্লবী সরকারের গঠনের দিকে এগিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আমেরিকা সাহায্য করতে পারে। সে ক্ষেত্রে যদি বিপ্লবী সরকার গঠন হয়ে যায় তাহলে জামাতেরই প্রায়োরিটি বেশি থাকবে, জামাতের আশেপাশে যে সকল চুনুপুটি দল আছে তারা তাদের পিছনে থাকবে। সেই বিষয়ে হয়তো ইঙ্গিত করে আমেরিকা বলেছে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, এরা বলা না যে নির্বাচনের পরবর্তী সময় যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তারা কিন্তু প্যাচ রেখে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখানে অনেক খেলা চলতেছে ডিপ্লোমেসি। এইদিকে আবার আমেরিকা আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করতেছে। যেদিকে আমেরিকা অফার ভালো পাবে, যেদিকে আমেরিকা চিন্তা করবে এই সরকার আসলে বাংলাদেশ স্টেবল থাকবে, আমাদের স্বার্থ 100% ভাবে সার্ভ করতে পারবে, তাদেরকেই আমরা ক্ষমতায় নিয়ে আসার জন্য সাহায্য করবো। তারাই ক্ষমতায় বসলে তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা সাহায্য করবো এবং আমাদের স্বার্থটাও হাসিল করে নিব। জামাত ইসলামীকে যদি আমেরিকা সিস্টেমেটিক ভাবে ক্ষমতায় আনে, যদি স্টেবল না থাকে, তাহলে যদি আমেরিকার স্বার্থ হাসিল না করতে পারে তাহলে জামাত ইসলামীকেও আমেরিকা ক্ষমতায় আসতে দিবে না। আপনার যেটা মনে করছে, আমেরিকার কাজ হচ্ছে প্রত্যেকটা দেশে গণতন্ত্র 100% আছে কিনা সেটা ইনশিওর করা, এবং যে সরকারই থাক না কেন গণতান্ত্রিক দেশে ওই সরকার আমেরিকার স্বার্থ হাসিলে কাজ করতে হবে। এটাই হচ্ছে আমেরিকার মেইন প্রায়োরিটি। এবং জঙ্গিবাদের উত্থান হতে পারবে না ওই দেশের মধ্যে। এখন বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান আছে এবং স্টেবল সরকার না, বাংলাদেশে আমেরিকার স্বার্থ হাসিল পুরোপুরি করতে পারছে না স্টেবল সরকার না হওয়ার ফলে, ডক্টর ইউনূস সার্ভ করতে পারছে না। এই জন্য আমেরিকা অনেক আগে থেকে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছে যাতে নির্বাচিত সরকার আসুক। কথা বুঝতে পেরেছেন? সেই কারণে আমেরিকা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, জামাত ইসলামীর সাথে যোগাযোগ করছে, এই বিএনপির সাথে যোগাযোগ করছে। যে সরকারই আসুক না কেন তাদের স্বার্থ হাসিলের জন্য তারা প্রেসার ক্রিয়েট করবে এবং বোঝানোর চেষ্টা করবে, দেখো তোমরা সরকার গঠন করেছো, তোমাদেরকে আমরা সমর্থন জানাবো, তোমরা দেশটাকে স্টেবল করো এবং আমাদের স্বার্থ হাসিলের জন্য যে কাজগুলো করার সেগুলো করো। তা না হলে আমাদের সাথে জামাতের সাথে ভালো সম্পর্ক, আওয়ামী লীগকে আমরা রাজনীতি ফিরিয়ে আনতেছি, বাংলাদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছি, যে কোনো মুহূর্তে তোমাদের রেজিম চেঞ্জ করে আন্দোলন তৈরি করে আমরা এই সরকারকে বসিয়ে আমাদের স্বার্থ হাসিল করব। মূলত সকল কিছুর পিছনে আমেরিকা থাকলো তাদের মেইন এজেন্ডা হচ্ছে তাদের স্বার্থ। যেখানে তাদের স্বার্থ আছে সেখানে তারা মৌলবাদকেও সাপোর্ট করবে, জঙ্গিবাদকেও সাপোর্ট করবে। যেখানে তাদের স্বার্থ আছে সেখানে তারা সকল কিছু করতে প্রস্তুত। সে কারণে আমি সবসময় একটা কথা বলি, আমি না অনেক ইউটিউবারে বলে যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নাই। কারণ আমেরিকা বন্ধুর সাথে যে কোনো মুহূর্তে পোল্টি খেয়ে শত্রুর থেকেও খারাপ আচরণ করতে পারে তার সাথে। তারা এইগুলো হারায় তখন ওইগুলো হারায়, এটাই বাস্তবতা। এবং অনেক বিশ্লেষক বলে থাকেন আমেরিকার সাথে বন্ধুত্ব হচ্ছে প্রাণঘাতী এবং শত্রুতা হচ্ছে বিপজ্জনক। শত্রুতা করলে তো একটা দিক আছে, সে আমার ডাইরেক্ট শত্রু আমি বুঝতে পারতেছি, কিন্তু বন্ধুত্ব যখন থাকে তখন সে যে বিশাল বড় একটা ক্ষতি করে ফেলবে
আমেরিকা সেটা বোঝা যায় না, কারণ তাদের মাথার উপর থেকে যখন আমেরিকা ছায়া সরে যায় সে মারা যায়। সে কারণে বন্ধুত্ব প্রাণঘাতী, বন্ধুত্ব আরো রিস্ক। যেমন ডক্টর ইউনূস রিস্কে আছে, এই বিএনপি রাজনৈতিক দলটা এখন রিস্কে আছে, জামাত ইসলামী রিস্কে আছে, আওয়ামী লীগ রিস্কে নাই, কারণ আওয়ামী লীগের এখন হারানোর কিছু নেই, এখন আবার আওয়ামী লীগের পাওয়ার অনেক কিছু আছে। সে কারণে আওয়ামী লীগ আমেরিকার সাথে যোগাযোগ স্থাপন করছে, আমেরিকার অনেক কূটনীতিক লোকও এই আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করছে। দফায় দফায় কূটনীতিকদের বৈঠক হয়েছে আওয়ামী লীগ, ভারত এবং আমেরিকার অনেক কূটনীতিকদের, যাতে অপশন এ বি সি সকল কিছু রেডি থাকে। এই আমেরিকা কোনো অপশন বাদ দিচ্ছে না, এই বাংলাদেশের ব্যাপারে সকল অপশন তারা প্রয়োগ করছে। সেই কারণে এখন জামাতের অপশনও নিয়ে এসেছে দা ওয়াশিংটন পোস্ট পত্রিকার মাধ্যমে, যে আমরা জামাতকে বাইরে রাখতেছি না, তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে যাচ্ছি, আমরা চাইলে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। এটা বিএনপিকে মেসেজ এবং আওয়ামী লীগকে মেসেজ, যাদের সাথে ডিল 100% ওকে হবে, ফাইনাল হবে, যারা সকল কিছুতে রাজি হবে তাদেরকেই ক্ষমতায় বসানোর ক্ষেত্রে এবং ক্ষমতায় বসার পর অনেকদিন যাতে থাকে এবং একটা স্টেবল সরকার থাকে, তাদের স্বার্থ হাসিল করতে পারে, সেই সকল বিষয়ই তারা মেটিকুলাস ডিজাইন করেছে। তাই আপনারা এত চিন্তিত হওয়ার কিছু নাই যে আমাদের সাথে আমেরিকা বন্ধুত্ব করতে চাই, জামাতকে ক্ষমতা নিয়ে আসবে। এগুলো হচ্ছে জাস্ট একটা রাজনৈতিক খেলা, কূটনীতিক মেসেজ, কথা বুঝার নাই, তাছাড়া আর কিছুই না, তাছাড়া আর কিছুই হবেও না। জামাত বাংলাদেশে কেয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় আসবে না, নির্বাচনের মাধ্যমে হয়তোবা অন্য মাধ্যমে ক্ষমতার ভোগ করতে পারে, অন্য মাধ্যমে ক্ষমতায় আসতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নির্বাচনের মাধ্যমে কেয়ামতের আগ পর্যন্ত জামাত ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। সেটা আমেরিকা চেষ্টা করুক, ডক্টর চেষ্টা করুক, আর অন্য কোনো দেশ চেষ্টা করুক। প্রথমে তো ভারত প্রথম ভেটো দিবে, দরকার হলে ভারত ডাইরেক্ট বাংলাদেশে আক্রমণ করবে, তবুও জামাতকে ক্ষমতায় আসতে দিবে না। আমেরিকা যেটাই করার করুক, আমেরিকা জাস্ট বিএনপিকে ভয় দেখানোর জন্য এই সকল মেসেজ দিচ্ছে, আওয়ামী লীগকে একটু নরম করার জন্য, সকল সত্য মেনে নেওয়ার জন্য কিছু মেসেজ দিচ্ছে। এটাই হচ্ছে মুদ্রা কথা। আর অন্যান্য যে সকল বিষয়ে আপনারা বিভিন্ন রকম চিন্তা করতেছেন, আমেরিকা ক্ষমতায় বসাই দিবে জামাতকে, ডক্টর ইউনূস ক্ষমতায় বসাই দিবে জামাতকে, কখনোই সম্ভব না। হয়তোবা গুটি কয়েক এনসিপির টুকাইদেরকে এমপি বানিয়ে দিতে পারে এবং জামাত যেখানে 20টা আসন পাবে সেখানে হয়তো 50 থেকে 60টা আসন পাইয়ে দিতে পারে এই ডক্টর ইউনূস। তাছাড়া আর কিছুই করতে পারবে না। একেবারে 150 আসন, 160টা 70টা আসন ডিক্লেয়ার দিয়ে দিবে, জামাত দিতে গিয়েছে, এনসিপির কিছু এমপি দিতে গিয়েছে, সকল জোট মিলে 150 আসন উপর পেয়ে গিয়েছে জামাত জোট। এটা কখনোই বাংলাদেশে ঘটবে না। যেখানে 80 থেকে 90% লোক বিএনপি এবং আওয়ামী লীগকে সমর্থন করে, 10% লোক 150টার উপরে আসন পেয়ে যাবে যাদের সমর্থন আছে এই জোটের। কি করে সম্ভব? কথা বুঝেন নাই? এগুলো হাস্যকর বিষয় হবে। সে কারণে এটা যতই চেষ্টা করুক সম্ভব হবে না। জামাত যেভাবে নিজেদেরকে হুম্বিতম্বি দেখাক, তাদের অনেক ভোটার, তাদের অনেক জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, এগুলো হচ্ছে সকল কিছু গালবাজি ছাড়া কিছুই না। সবকিছু বট আড়ি থেকে এগুলো প্রচার করা হচ্ছে। জামাতের যারাই কর্মী তারাই ভোটার। খেটে খাওয়া মানুষ, তৃণমূলের একদম যারা গরিব মানুষ, তারা কখনোই জামাতকে ভোট দিবে না। তারা ভালো করে জানে জামাত কি পরিমাণ মুনাফিক কাজ করতে পারে। কথা বোঝার নাই, তারা কিভাবে মানুষের রক কেটে হত্যা করতে পারে। তাদের সম্পর্কে বাংলাদেশের একদম সাধারণ মানুষের কাছেও খুব খারাপ ধারণা। তাদেরকে কখনোই সাধারণ মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনবে না, এটা আপনারা মাথায় রাখেন। আমেরিকা চাক আর ডক্টর ইউনূস চাক। আশা করছি আপনারা সকল বিষয়ে আমার এই আলোচনায় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো কিছু থেকে থাকে আপনারা কমেন্টে মন্তব্য করতে পারেন। আমি আশা করছি আপনাদেরকে সেই মন্তব্যের উত্তর দিব। তা না হলে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আবার নক দিতে পারেন, আমি সেটারও আপনাদেরকে উত্তর দিব। ধন্যবাদ সকলকে।